ওয়েলকাম টু এডুপেডিয়া। প্রত্যেককে এডুপেডিয়া চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের যে বিষয়টা বলবো সেটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক আপকামিং পরীক্ষাগুলোর জন্য। সেটা হচ্ছে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা ডিসকাস করব, যেটা বিগত 8ই মার্চ ফাইনাল হলো এবং আমাদের দেশ ভারতবর্ষ সেটাতে চ্যাম্পিয়ন হয়েছে। তো আমরা এটা জানার আগে, এটা ডিসকাস করার আগে আইসিসি সম্পর্কে ডিটেলসটা একটু জেনে নেব। আইসিসি হচ্ছে, পুরো কথা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি প্রতিষ্ঠা হয়েছে 15ই জুন 1909 সালে। হেডকোয়ার্টার হচ্ছে দুবাই, ইউএই-তে। চেয়ারম্যান অফ আইসিসি জয় শাহ। ডেপুটি চেয়ারম্যান অফ আইসিসি হচ্ছেন ইমরান খোয়াজা। সিইও আইসিসি হচ্ছেন সংযোগ গুপ্তা। জেনারেল ম্যানেজার অফ আইসিসি ওয়াসিম খান। আইসিসির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং আইসিসির সদস্য দেশ হচ্ছে 110টা। ঠিক আছে, তো এটা আমরা আইসিসি সম্পর্কে, যেহেতু এটা ক্রিকেটের নিয়ামক সংস্থা, আইসিসি সম্পর্কে জানলাম। এবার যে টি20 ওয়ার্ল্ড কাপটা হলো সেই ট্রফি সম্পর্কে আমরা একটু জানবো। দেখো, বেসিক্যালি আইসিসির যে ট্রফিটা, অরিজিনাল ট্রফিটা, সেটা কিন্তু দেওয়া হয় না, তার অফিসিয়াল রেপ্লিকা ট্রফি দেওয়া হয় এবং এটা ভল্টে, আইসিসির ভল্টে সুরক্ষিত অবস্থায় থাকে। এই ট্রফির আনুমানিক মূল্য হচ্ছে 15 লক্ষ থেকে 25 লক্ষ টাকা। এটা সিলভার প্লেটেড অ্যান্ড রোডিয়াম কোটেড। দীর্ঘদিন চকচকে থাকার জন্য বিশেষ একটা কোটিং দেওয়া থাকে। এর ওজন 3.9 কেজি। ট্রফি তৈরি করে থমাস লাইট নামে একটা কোম্পানি, যেটা লন্ডনে অবস্থিত, এবং এর ডিজাইনার অমিত পাবুয়াল জয়পুর, মানে জয়পুরের বাসিন্দা, এবং জয়পুরেই প্রথম এর ডিজাইন হয়েছিল 2007 সালে, যখন প্রথম টি20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়। এবার আমরা ট্রফি সম্পর্কে জানলাম, এবার আমরা টি20 ওয়ার্ল্ড কাপ সম্পর্কে জানবো। এটা হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপের 10ম সংস্করণ, 10th এডিশন, এবং এটা ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজিত হয়েছিল। এর টি20 ওয়ার্ল্ড কাপের থিম হচ্ছে ফিল দ্য থ্রিল। ঠিক আছে, থিমটা খেয়াল রাখবে, কোথায় হোস্ট হয়েছিল সেটাও খেয়াল। দেখো, ম্যাসকট হচ্ছে ব্লেজ, ফিমেল ফাস্ট বোলিং সেন্সেশন, টঙ্ক মেল ব্যাটিং পাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এবারের ম্যাসকট। ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন রোহিত শর্মা, এবং এটা 7ই ফেব্রুয়ারি 2026-এ শুরু হয়ে 8ই মার্চ 2026-এ শেষ হয়েছে। এটা হচ্ছে আমাদের টোটাল ডিটেলস ম্যাসকট এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডার সম্পর্কে। এবার যে কোথায় কোথায় খেলা হয়েছিল, দেখো, বেসিক্যালি মোট 8টা স্টেডিয়ামে খেলা হয়েছিল। তার মধ্যে ভারতে 5টা স্টেডিয়াম, শ্রীলঙ্কায় 3টে। ভারতের 5টা স্টেডিয়াম কে কে? নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে অবস্থিত, ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে অবস্থিত, ইডেন গার্ডেন আমাদের কলকাতায় অবস্থিত, এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম যেটা চেন্নাইয়ে অবস্থিত, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম যেটা ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম নামে পরিচিত, নিউ দিল্লিতে অবস্থিত। শ্রীলঙ্কায় কলম্বো আর ক্যান্ডিতে হয়েছে। কলম্বোর দুটো স্টেডিয়াম, একটা হচ্ছে আর প্রেমাদাসা স্টেডিয়াম আর সিঙ্গলজি স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড, আর ক্যান্ডির হচ্ছে পালাক্কেলে ক্রিকেট স্টেডিয়াম। ঠিক আছে, যার মধ্যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল হয়েছে। প্রথম নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা সেমিফাইনাল হয়েছে আমাদের ইডেনে, এবং সেমিফাইনাল 2 অর্থাৎ ভারত ইংল্যান্ড খেলাটা হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়াম সম্পর্কে আমরা যদি জানি, এর ডিটেলস হচ্ছে তোমার 1,32,000 দর্শক থাকতে পারে, মানে একসঙ্গে বসতে পারে। 68 কোটি টাকা ব্যয় করে এটাকে নতুনভাবে নির্মিত করা হয়েছে। আগে যেটার নাম ছিল সর্দার বল্লভভাই প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম বা মোতেরা স্টেডিয়াম। ঠিক আছে, এটা একটা ওয়াই শেপ স্টেডিয়ামের যে পোর্শন, তো এমন ভাবে করা হয় যাতে মাঠের প্রত্যেকটা আসন থেকে সমানভাবে খেলাটা দেখা যায়, এটাকে করা হয়েছে। এখানে স্টেডিয়ামে ফ্লাড লাইট যেটা থাকে সেটা হচ্ছে টাওয়ারের বদলে এলইডি রিং, পুরোটা এমন ভাবে থাকে যাতে প্লেয়ারদের ছায়া যাতে মাটিতে না পড়ে বা সেটাতে যাতে সমস্যা না হয়, এবং ড্রেজিং এর খুব ভালো, নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো। ভারী বৃষ্টিপাত হলেও 30 মিনিটের মধ্যে মাঠকে ম্যাচ প্রস্তুত করে তোলা যাবে। ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইয়ে। এর বিশেষত্ব হচ্ছে 2011 সালে তোমার যে ক্রিকেট বিশ্বকাপ, যেখানে ভারত ওডিআই বিশ্বকাপ জিতেছিল, সেই ফাইনাল সেখানে অনুষ্ঠিত হয়েছিল। 33,000 আসন সংখ্যা। ঠিক আছে, এমসিএ অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স, তোমার কি বলে, যেটা মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন, তাদের সদর দপ্তর।
আর এটা চার্চ গেট মুম্বাই মেরিন ড্রাইভের কাছে অবস্থিত। 1974 সালে প্রতিষ্ঠা হয়েছিল। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালক। ঠিক আছে, এদের হোম টিম আইপিএল এর ক্ষেত্রে হচ্ছে তোমার মুম্বাই ইন্ডিয়া। ওকে, ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা যদি ইডেন গার্ডেনের সম্পর্কে জানি, ইডেন গার্ডেনে হচ্ছে তোমার 1864 সালের মানে কলকাতায় প্রতিষ্ঠিত হচ্ছে ভারতের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম। একে ভারতীয় ক্রিকেটের মক্কা বলা হয়। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবির মালিকাধীন। আগে প্রায় 1 লক্ষর কাছাকাছি তোমার দর্শক ধরলেও সংস্কারের পর এখানে মোটামুটি 63,000 থেকে 68,000 দর্শক হয়। ঠিক আছে, এটা ভারতের প্রাচীনতম, বিশ্বের তৃতীয় বৃহত্তম, খেয়াল রাখতে হবে, বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম। 1864 সালে প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, এর নামকরণ হয়েছে ইডেন বোনেরা এমিলি ইডেন এবং ফ্যানি ইডেনের নামে। ভারতের প্রাক্তন গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের বোন ছিলেন, তাদের নামে এই ইডেন গার্ডেন্স এর নামকরণ করা। এবং হোম টিম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর হিসাবে বেঙ্গল টিম। ঠিক আছে, এর সম্পর্কে যে ইনফরমেশন যদি আমরা জানি, যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় 1934 সালে। 1987 সালে বিশ্বকাপ ফাইনাল এখানে অনুষ্ঠিত হয়, যেখানে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ডকে হারিয়ে। 1996 বিশ্বকাপ সেমিফাইনাল, যেখানে দর্শক ঝামেলার কারণে সেমিফাইনাল খেলা বন্ধ করে দিতে হয়েছিল। 2001 সালে মানে ভারতবর্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতেছিল, যেখানে ভিভিএস লক্ষণ এবং রাহুল দ্রাবিড়ের 200 মানে একটা বড় পার্টনারশিপ, যেখানে ভিভিএস লক্ষণ মনে হয় মোস্ট প্রবাবলি 281 এরকম সামথিং রান করেছিলেন। এবং এই টেস্ট সিরিজেই মনে হয় হরভজন সিং হ্যাট্রিক করেছিলেন ইডেনেই, যতটা দূর আমার মনে পড়ছে। 2016 সালে টি-20 বিশ্বকাপ ফাইনালে কার্লোস ব্রেথওয়েটের 4টে 6 মেরেছিলেন, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কার্লোস ব্রেথওয়েট। লাস্ট ওভারে মনে হয় 19 বাকি ছিল, বেন স্টোকসকে ব্রেথওয়েট এই 6গুলো মেরেছিলেন। প্রথম গোলাপি বলের টেস্ট, প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ হয় 2019 সালে। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, খুব ভালো করে কিন্তু খেয়াল রাখবেন। এবার আমরা চলে আসি এম এ চিদাম্বরম স্টেডিয়াম। এটা চিপক স্টেডিয়াম নামে, চিপক নামে পরিচিত। এটা ঐতিহাসিক একটা ক্রিকেট মাঠ, 1916 সালে প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, এটা ভারতের তৃতীয় প্রাচীনতম স্টেডিয়াম। ঠিক আছে, চিপক তামিলনাড়ুতে। আনুমানিক দর্শক সংখ্যা 33,500 থেকে 38,000। প্রথম টেস্ট হয়েছিল 1934 সালে। প্রথম টেস্ট 1952 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট, এবং 1986 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাই টেস্ট, যেটা চিপকে বা এম এ চিদাম্বরম স্টেডিয়াম। এবার চলে আসি ফিরোজ শাহ কোটলা অরুণ জেটলি স্টেডিয়াম, যেটা নাম বর্তমানে, আগে ফিরোজ শাহ কোটলা নাম ছিল দিল্লিতে। 1883 সালে প্রতিষ্ঠিত হয়। এটা দ্বিতীয় প্রাচীনতম স্টেডিয়াম। 1864 ইডেন গার্ডেন এবং 1883 হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম। এটা দিল্লি ক্যাপিটালস আইপিএল এর হিসাবে 35,200 মোটামুটি ধারণ ক্ষমতা। এর অবস্থা হচ্ছে বাহাদুর শাহ জাফর মার্গ। এর নামকরণ ওই দুর্গের নাম অনুসারে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম পরবর্তী ক্ষেত্রে অরুণ জেটলির নামে করা হয়েছে। স্মরণীয় মুহূর্ত যদি আমরা দেখি, অনিল কুম্বলে পাকিস্তানের বিরুদ্ধে 10টা উইকেট নিয়েছিলেন 1999 সালে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গার যে ঐতিহাসিক মুহূর্ত। এখানে সচিন তেন্ডুলকার সুনীল গাভাস্কারের সর্বাধিক টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভেঙেছে। বিরাট কোহলির 243 রান এখানে আছে টেস্টে। সর্বোচ্চ রান 644, 7 উইকেট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতবর্ষ। এবং 1987 সালের পর ভারত এই ভেন্যুতে কোনো টেস্ট ম্যাচ হারেনি, এটাও একটা বড় ইনফরমেশন। আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম, যেটা শ্রীলঙ্কায় অবস্থিত, মোটামুটি 35,000 দর্শক আছে। কলম্বোতে এটা অবস্থিত। এখানে 2012 সালের আইসিসি বিশ্ব টি-20 ফাইনাল এবং 2002 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আয়োজনের জন্য পরিচিত। অবস্থান মালিগাওয়াত্তা, কলম্বো, শ্রীলঙ্কা। এটা হচ্ছে শ্রীলঙ্কার বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। 2রা ফেব্রুয়ারি 1986 সালে শুরু হয় এখানে খেলা। আগে নাম ছিল খেতারামা ক্রিকেট স্টেডিয়াম। ঠিক আছে, এবং এখানে রেকর্ড যেটা, সেটা হচ্ছে 1997 সালে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা 952 রান করেছিল টেস্টে, 6 উইকেট। আর এর নামকরণ হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি রণসিংহে প্রেমাদাসার নামকরণ।
বেঙ্গল বেঙ্গল স্পোর্টস ক্লাব এসএসসি ক্রিকেট গ্রাউন্ড, যেটা 10,000 মোটামুটি ধারণ ক্ষমতা, মেইডল্যান্ড প্লেস কলম্বোতে অবস্থিত। 1984 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ এবং 1982 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ আয়োজিত। ঠিক আছে। পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়াম, এটা শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থিত। 35,000 ধারণ ক্ষমতা। 2009 সালে 2011 বিশ্বকাপের জন্য এটা শুরু হয়েছিল। 2011 বিশ্বকাপের জন্য 2009 সালে এটাকে তৈরি করা হয়েছে। তো এটার নামকরণ করা হয়েছে মুতাইয়া মুরলীধরনের নাম। আচ্ছা, এবার আমরা চলে আসি যে এই যে ক্রিকেট বিশ্বকাপ হলো, এখানে মোট অংশগ্রহণকারী দল হচ্ছে 20টা, 4টে গ্রুপ, প্রত্যেক গ্রুপে 5টা করে দল ছিল। 8টা স্টেডিয়ামে 55টা খেলা হয়েছে। ইনফরমেশন কি, ইতালি প্রথমবারের জন্য টি-20 বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। আর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ দল তুলে নেয়, তার স্থানে স্কটল্যান্ড অন্তর্ভুক্ত। গ্রুপ স্টেজ দেখে নাও, গ্রুপ এ বি সি ডি, যেখানে এতে ছিল শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, নেদারল্যান্ড, ইউএসএ, নামিবিয়া। গ্রুপ বি তে ছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, ইতালি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইউএই এবং কানাডা। আর গ্রুপ বি তে হচ্ছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, আয়ারল্যান্ড। এখানে মনে করে আকার। আচ্ছা, আমি এই টিমে কোনটা বাদ গেল দেখলেই বোঝা যাবে। স্কোর। আচ্ছা, এটা আমি পরে পিডিএফ এ অ্যাড করে দেব। ফাইনাল ম্যাচের স্কোর কার্ড, যেটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে। ভারত ইংল্যান্ডকে হারিয়ে, নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। ভারত প্রথমে ব্যাট করে 20 ওভারে 255 রান করে, তার জবাবে নিউজিল্যান্ড 19 ওভারে 159 রানে অল আউট হয়। ভারতের হয়ে সঞ্জু স্যামসং 89 রান, ঈশান কিষান 54 রান, অভিষেক শর্মা 52 রান এবং শেষের দিকে শিবম দুবে 26 রান করেন। বুমরা 4 উইকেট নেন 15 রানে এবং অক্ষর প্যাটেল 27 রানে 3 উইকেট নেন। নিউজিল্যান্ড 159 রান করে, যেখানে টিম সেইফার্ট 52 রান করেন, মিচেল স্যাটলার 43 রান করেন। নিউজিল্যান্ডের হয়ে জেমিন নিসাম 4 ওভারে 46 রান দিয়ে 3টে উইকেট। ওকে, তো এটা টোটাল ফাইনাল স্কোর কার্ড এবং মেইন যারা পারফর্মার তাদের প্রত্যেকের ছবি আমি তোমাদের দিয়ে দিয়েছি বোঝার জন্য। রেজাল্ট: ভারত 96 রানে জয়লাভ করে, যা বিশ্বকাপের ইতিহাসের ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয়। ঠিক আছে। আচ্ছা, পুরস্কার মূল্য সম্পর্কে যদি আমরা একটু জানি, সেটা হচ্ছে মোট পুরস্কার মূল্য হচ্ছে প্রায় ভারতীয় মুদ্রা, আমি ভারতীয় মুদ্রার অ্যামাউন্টটা বলছি, 120 কোটি টাকা। ভারত চ্যাম্পিয়ন দল হিসাবে 27 কোটি 48 লক্ষ টাকা। নিউজিল্যান্ড 14 কোটি 65 লক্ষ টাকা। যারা দুটো সেমিফাইনালিস্ট দল প্রত্যেকে 7 কোটি 24 লক্ষ টাকা করে। সুপার 8-এর প্রত্যেকটা টিম 3 কোটি 48 লক্ষ টাকা করে এবং গ্রুপ স্টেজের প্রত্যেকটা টিম 2 কোটি 29 লক্ষ টাকা করে মোটামুটি পেয়েছে। ঠিক আছে। তো এটা তোমার টি-20 ওয়ার্ল্ড কাপের পুরো মোট পুরস্কার মূল্য। আচ্ছা, যারা দেখো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন সঞ্জু স্যামসন, কিন্তু যারা নমিনেটেড হয়েছিলেন যে এরা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে পারেন, তাদের মধ্যে হচ্ছেন সঞ্জু স্যামসন, যিনি 5 ম্যাচে 321 রান করেছেন, একটা ভালো অ্যাভারেজ এবং স্ট্রাইক রেটে। সাইফজাদা ফারহান পাকিস্তানের 383 রান করেছেন, যেটা টি-20 বিশ্বকাপের সবচেয়ে বেশি রান একটা একটা সিঙ্গেল ইভেন্টের ক্ষেত্রে। টিম সেইফার্ট নমিনেটেড হয়েছিলেন, 9 ম্যাচে 236 রান। এডেন মার্ক্রাম 8 ম্যাচে 286 রান এবং একটা উইকেট পেয়েছিলেন। উইলস জ্যাক 8টা ম্যাচে 226 রান এবং 9টা উইকেট পেয়েছিলেন। সচিন রবীন্দ্র 8টা ম্যাচে 11টা উইকেট এবং 128 রান। স্যাডলি ভ্যান স্যালউইক ইউএস এর বোলার 4 ম্যাচে 13 উইকেট নিয়েছিলেন, একটা 6.80 ইকোনমিতে।
লুঙ্গি এনগিটি সাউথ আফ্রিকার 7 ম্যাচে 12 উইকেট নিয়েছিলেন। তো এরা নমিনেটেড হয়েছিলেন। এদের মধ্যে সঞ্জু স্যামসন যেহেতু ভারতের বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন, সেই কারণে তাকেই কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নমিনেট। তো তার 5 ম্যাচে 321 রান, 80.25 অ্যাভারেজ এবং 199.38 স্ট্রাইক রেট। হাইয়েস্ট রান হচ্ছে 97 নট আউট। তার স্ট্রাইক রেট ছিল 194 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তিনি টুর্নামেন্টে সবচেয়ে বেশি 24টা 6 মেরেছেন, 27টা 4 মেরেছেন এবং 3টে ক্যাচ নিয়েছেন। সুতরাং একটা অলরাউন্ড পারফরমেন্স তিনি করেছেন। তো সেই কারণে তাকে কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার বা ম্যান অফ দ্য সিরিজ যে পুরস্কার সেটা তাকে দেওয়া হবে। ঠিক আছে। তো এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি 4 কারা মেরেছেন? প্রথম 5 জনের আমরা একটা করে লিস্ট করেছি। যে প্রথম 5 জন: সাহিবজাদা ফারহান পাকিস্তানের 37টা 4 মেরেছেন, টিম সেইফার নিউজিল্যান্ডের 34টা 4 মেরেছেন, ভারতের ঈশান কিষান 33টা 4 মেরেছেন, ব্রায়ান বেনেট জিম্বাবুয়ের 32টা 4 মেরেছেন এবং এডেন মার্ক্রাম সাউথ আফ্রিকার 32টা 4 মেরেছেন। তো হাইয়েস্ট 4-এর মধ্যে এই লিস্টটা যারা হাইয়েস্ট বেশি সংখ্যক 4 মেরেছেন তাদের লিস্টটা দিলাম। এবার বেশি সংখ্যক 6 কারা মেরেছেন? সঞ্জু স্যামসন ভারতের 24টা 6 মেরেছেন, ফিন অ্যালেন নিউজিল্যান্ডের 20টা 6 মেরেছেন, ইমরান হেডমায়ার ওয়েস্ট ইন্ডিজের 19টা 6 মেরেছেন, সাহিবজাদা ফারহান পাকিস্তানের 18টা 6 মেরেছেন এবং ঈশান কিষান ভারতের 18টা 6 মেরেছেন। শিবম দুবেও ভারতের 17টা 6 মেরেছিলেন শিবম দুবে। ওকে, অর্থাৎ ঈশান কিষান কিন্তু 4-6 দুটোতেই প্রথম 5-এ রয়েছেন। সবচেয়ে বেশি রান একটা সিঙ্গেল টুর্নামেন্টে সাহিবজাদা ফারহান পাকিস্তানের 383 রান করেছেন 76.60 অ্যাভারেজে, হাইয়েস্ট রান 100। টিম সেইফার 326 রান করেছেন 46.57 অ্যাভারেজে, 89 নট আউট হাইয়েস্ট স্কোর। সঞ্জু স্যামসং 321 রান করেছেন 80.25 অ্যাভারেজে, 97 নট আউট তার হাইয়েস্ট স্কোর। ঈশান কিষান ভারতের 317 রান করেছেন 35.22 অ্যাভারেজে, 77 হাইয়েস্ট স্কোর। ফিন অ্যালেন নিউজিল্যান্ডে 298 রান করেছেন 49.67 অ্যাভারেজে, 100 হাইয়েস্ট স্কোর এবং এটা তিনি 33 বলে করেছিলেন। ঠিক আছে, এটাও একটা বড় ইনফরমেশন। ব্রায়ান বেনেট জিম্বাবুয়ে 292 রান করেন 146 স্ট্রাইক রেটে, যেখানে তার হাইয়েস্ট 97 রান ভারতের বিপক্ষেই করেছিলেন এবং তিনি 4 বার নট আউট ছিলেন। ঠিক আছে, যে কারণে তার অ্যাভারেজটা অনেক বেশি। একটা ম্যাচে বেশি রান কারা করেছেন সেটা যদি আমরা দেখতে যাই, সেটা হচ্ছে যুবরাজ সামরা কানাডার নিউজিল্যান্ডের বিপক্ষে 169.23 স্ট্রাইক রেটে 65 বলে 110 রান করেন। জেকব ব্যাথেল ইংল্যান্ডের 105 রান করেন 48-এ সেমিফাইনালে ভারতের বিপক্ষে 218.75 অ্যাভারেজ। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন সাউথ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে 100 রান করেন 33 বলে 303.03 স্ট্রাইক রেট। ইংল্যান্ডের হ্যারি ব্রুক পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন 51 বলে 100 রান করেন 196.07 অ্যাভারেজে এবং পাথুম নিসাং শ্রীলঙ্কার ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে 52 বলে 100 রান করেন 192.3 অ্যাভারেজে, সরি স্ট্রাইক রেটে। এটা হচ্ছে একটা ম্যাচে প্রথম 5 জন যায়। এরপরও ধরুন সাহিবজাদা ফারহান দুটো 100 করেছেন, কিন্তু তার যেহেতু বেশি বল লেগেছে সেই জন্য তিনি প্রথম 5-এ আসতে পারেন। হাইয়েস্ট স্ট্রাইক রেট যদি বলা হয় অল ওভার টুর্নামেন্টে, সেটা হচ্ছে ফিন অ্যালেনের 200 স্ট্রাইক রেট নিউজিল্যান্ডের, ভারতের সঞ্জু স্যামসনের 199.38 স্ট্রাইক রেট, অস্ট্রেলিয়ার মিচেল মার্সের 196.67 স্ট্রাইক রেট, অস্ট্রেলিয়া যেখানে কোয়ালিফাই করতে পারেনি। ঈশান কিষান ভারতের 193.29 স্ট্রাইক রেট। অন্যান্য যে তথ্য রান সংক্রান্ত সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে যুবরাজ সামরা কানাডা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করেছেন 19 বছর বয়সে। ফিন অ্যালেন নিউজিল্যান্ডের যিনি দ্রুততম সেঞ্চুরি করেছেন 33 বলে। পাথুম নিসাঙ্ক শ্রীলঙ্কা টি-20 2026 টি-20 বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর সাহিবজাদা ফারহান 2026 টি-20 বিশ্বকাপে দুটো সেঞ্চুরি করেছে,
একটা নামিবিয়ার বিরুদ্ধে, একটা শ্রীলঙ্কার বিরুদ্ধে। ঠিক আছে, তো এই ইনফরমেশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই খেয়াল। ভারত এই বিশ্বকাপে কি কি রেকর্ড করে? অনেকগুলো রেকর্ড করেছে। কি কি রেকর্ড সেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে তৃতীয়বার বিশ্বকাপ জয়, প্রথম দল হিসাবে যারা 3বার বিশ্বকাপ জয় জিতেছে। 2007, 2024, 2026, যেখানে 2বার করে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। পরপর 2বার টি-20 বিশ্বকাপ জয়, 2024-এর পর 2026। প্রথম আয়োজক দেশ হিসাবে টি-20 বিশ্বকাপ জয়। ঠিক আছে, আগে কোনো আয়োজক দেশ কিন্তু বিশ্বকাপ জিততে পারে। বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি রান করেছে 255, 5 উইকেটে। এর আগে কোনো ফাইনালে 200 রানই হয়নি। বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি ব্যবধানে জয়, 96 রানে জিতেছে। ঠিক আছে, তো এটার ব্যবধানটা সবচেয়ে বেশি। একই বিশ্বকাপে 3বার 250-এর বেশি রান। একবার 256, 4 উইকেটে জিম্বাবুয়ের সঙ্গে, 253, 7 উইকেট ইংল্যান্ডের সঙ্গে, 255, 5 উইকেট নিউজিল্যান্ডের সঙ্গে ফাইনাল। বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় সেরা বোলিং করেছেন জসপ্রীত বুমরা, 15 রানে 4 উইকেট। প্রথম বিশ্বকাপ ফাইনালে যেটা হয়েছে সেটা হচ্ছে অজন্তা মেন্ডিস শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিন্তু 12 রানে 4 উইকেট নিয়েছিলেন, যেটা বিশ্বকাপ ফাইনালে প্রথম সেরা বোলিং। জসপ্রীত বুমরাটা হচ্ছে দ্বিতীয় সেরা বোলিং। এছাড়া আর কি রেকর্ড আছে? বিশ্বকাপ ফাইনালে দ্রুততম অর্ধশতরান করেন অভিষেক শর্মা, 18 বলে 50 রান। তিনি 21 বলে 52 রান করে আউট হন। বিশ্বকাপ ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রান হচ্ছে সঞ্জু স্যামসংয়ের, 89 রান করেছেন 46 বলে। বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয়, এর আগে কেউ কোনোদিন সিঙ্গেল ব্যাটসম্যান হিসাবে 24টা ছয় মারতে পারেনি, এটা সঞ্জু স্যামসন। বিশ্বকাপ ফাইনালে ভারতের প্রথম 3 ব্যাটসম্যান অর্ধশতরান করেছেন, যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম। আগে পরপর মানে প্রথম 3জন ব্যাটসম্যান কখনোই অর্ধশতরান করতে পারেন। ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান হয়েছে বিশ্বকাপে, সেটা হচ্ছে 98 রান, মানে বিশ্বকাপ ফাইনালে আর কি। ফাইনাল তথা টি-20 বিশ্বকাপের পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান 92 রান, 0 উইকেট, 100 ওভারে। এর আগে ছিল 92 রান 1 উইকেটে, ওয়েস্ট ইন্ডিজ করেছিল আফগানিস্তানের বিপক্ষে। বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ সঞ্জু স্যামসং এবং ঈশান কিষানের 105 রানে। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন 98 রান ওপেনিং জুটিতে, এবং সেকেন্ড উইকেট জুটিতে 105 রানের পার্টনারশিপ। হাইয়েস্ট হচ্ছে কি বিশ্বকাপ ফাইনালে ক্রেগ ওয়েটার এবং কেভিন পিটারসন ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2010-এর ফাইনালে হাইয়েস্ট পার্টনারশিপ হয়েছে। ঠিক আছে, পরপর 3 ম্যাচে 80 রান করেছেন সঞ্জু স্যামসন, যেটা তিনি দ্বিতীয় ব্যাটসম্যান। 2010 সালে এই রেকর্ডটা করেছিলেন মাহেলা জয়বর্ধনে শ্রীলঙ্কার ক্রিকেট। টি-20 বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান 321। এর আগে বিরাট কোহলি, যিনি সর্বোচ্চ ছিলেন 319, 2014 টি-20 বিশ্বকাপে করে। টি-20 বিশ্বকাপে দলগত ছয় সবচেয়ে বেশি, 106টা। এর আগে কোনো দল 100টাই ছয় মারতে। গৌতম গম্ভীর হলেন প্রথম ব্যক্তি যিনি কোচ এবং খেলোয়াড় হিসাবে টি-20 বিশ্বকাপ জিতলেন। 2007 সালে খেলোয়াড় হিসাবে, 2026 সালে কোচ হিসাবে। ঠিক আছে, তো এইখানে অনেকগুলো ভারতের রেকর্ড, অনেকগুলো ইনফরমেশন রইল, এবং আমি তোমাদের 2-3 দিন পরে একটা আজকে তোমাদের ডিটেলসটা বলছি, এরপরে একটা ক্লাস দেবো যেখানে টি-20 ওয়ার্ল্ড কাপ রিলেটেড সমস্ত এমসিকিউ গুলো এক জায়গায় করে তোমাদের আমি বলে দেবো যে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, এবং তার উত্তর একটা ডিসকাশন আগামী মঙ্গল বুধবার করে তোমাদের সেটা দেবে। অন্যান্য রেকর্ড কি কি? বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গড় ব্রায়ান বেনেট জিম্বাবুয়ের 146 অ্যাভারেজ। বিশ্বকাপের ইতিহাসে একটি ম্যাচে সর্বোচ্চ রান, মানে দুটো দলের মোট রান সমষ্টি হিসাবে 499, যেটা ভারত ইংল্যান্ড সেমিফাইনালে হয়েছে। ভারত 253, ইংল্যান্ড 246। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সাইফজাদা ফারহান 383 পাকিস্তানের। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ সাইফজাদা ফারহান এবং ফাকার জামান 176 রানের পার্টনারশিপ, ফার্স্ট উইকেট পার্টনারশিপ, যে কোনো উইকেটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছেন। এটা 2026 টি-20 ওয়ার্ল্ড কাপেই কিন্তু হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমরা হাইয়েস্ট অ্যাভারেজের গল্পে যাই, সেখানে কি আছে? ব্রায়ান বেনেট জিম্বাবুয়ের 146 অ্যাভারেজ, মিচেল মার্স অস্ট্রেলিয়ার 118 অ্যাভারেজ, সঞ্জু স্যামসং ভারতবর্ষের 80.25 অ্যাভারেজ, ওয়েস্ট ইন্ডিজের রোমারিও সেফার্ড
80 অ্যাভারেজ, এবং রোমারিও সেফার্ট কিন্তু 2026 বিশ্বকাপে হ্যাটট্রিক করেন। ঠিক আছে, এই ইনফরমেশনটাও কিন্তু মনে রাখবেন, মনে রাখবে তোমরা। সেটা হচ্ছে যে রোমারিও সেফার্টের হ্যাটট্রিক এবং 80 অ্যাভারেজে তিনি ব্যাটও করেছেন। সাহেবজাদা ফারহান পাকিস্তানের 76.60 অ্যাভারেজ। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রথম 5জন হাইয়েস্ট অ্যাভারেজ। হাইয়েস্ট উইকেট টেকার কারা? জসপ্রীত বুমরা ভারতের 14 উইকেট নিয়েছেন 6.21 ইকোনমিতে। বরুণ চক্রবর্তী ভারতের 14টাই উইকেট নিয়েছেন, কিন্তু তার ইকোনমি অনেকটাই বেশি, 9.26। প্যাডলেভ ভ্যান স্যালউইক ইউএস এর 13টা উইকেট নিয়েছেন মাত্র 4টে ম্যাচ খেলে। ঠিক আছে, 6.81 অ্যাভারেজ। ব্লেসিং মুজারমানি জিম্বাবুয়ের 13টা উইকেট নিয়েছেন। আদিল রশিদ ইংল্যান্ডের 13টা উইকেট নিয়েছেন। টপ 5 উইকেট টেকারের লিস্ট তোমরা পেয়ে গেলে। বেস্ট বোলিং যদি আমরা দেখি, রোমারিও সেফার্ড যিনি 3 রানে 5 উইকেট দিয়েছিলেন স্কটল্যান্ডের বিরুদ্ধে। ইউএইর ইউনাইটেড আরব এমিরেটের জুনায়েদ সিদ্দিকি 35 রানে 5 উইকেট নিয়েছেন কানাডার বিপক্ষে। মোহাম্মদ নবী আফগানিস্তানের 7 রানে 4 উইকেট নিয়েছেন কানাডার বিপক্ষে। নাথান এলিস অস্ট্রেলিয়ার 12 রানে 4 উইকেট নিয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে 13.13 ইকোনমিতে। জসপ্রীত বুমরা ভারতের 15 রানে 4 উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং একই আজমাতুল্লাহ ওমরজাই আফগানিস্তানের ইউএইর বিরুদ্ধে 15 রানে 4 উইকেট। সেই জন্য আমি দুজনকেই এই লিস্টে, এরা দুজনেই যেহেতু 5 নম্বর, সেহেতু এই লিস্টে দুজনকেই রাখা হয়েছে। ঠিক আছে, তো বেস্ট বোলিং ফিগার তোমরা কিন্তু পেয়ে গেলে। মোস্ট ডট বল, এই টি20-র এতে জায়গায় বেশি ডট বল কারা করেছে? সবচেয়ে বেশি ডট বল দেখো, জোফরা আর্চার 57টা ডট বল করেছেন। মহেশ থিকসেনা 52টা ডট বল করেছেন। কাগিজো রাবাদা সাউথ আফ্রিকার 51টা ডট বল করেছেন, এবং ইংল্যান্ডের জেমি ওভারটন 46টা ডট বল। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো কিন্তু মনে রাখতে হবে। সবচেয়ে বেশি ডট বল জোফরা আর্চারের। সবচেয়ে বেশি ডিসমিসাল, অর্থাৎ সবচেয়ে বেশি ক্যাচ এবং স্ট্যাম্পিং মিলিয়ে সবচেয়ে বেশি ডিসমিসাল কারা কারা আছেন প্রথম লিস্টে? উসমান খান পাকিস্তানের মোট 10টা ডিসমিসাল করেছেন, 8টা ক্যাচ, 2টো স্ট্যাম্প। সাউথ আফ্রিকার কুইন্টন ডিকক 9টা, যার মধ্যে 9টাই ক্যাচ। টিম সেইফার নিউজিল্যান্ডের 7টা ডিসমিসাল, 5টা ক্যাচ, 2টো স্ট্যাম্প। স্কট এডওয়ার্ড নেদারল্যান্ডের 6টা ডিসমিসাল, 5টা ক্যাচ, 1টা স্ট্যাম্প। এবং জস বাটলার ইংল্যান্ডের 6টা ডিসমিসালের মধ্যে 3টে ক্যাচ এবং 3টে স্ট্যাম্প। ঠিক আছে, বোঝা গেল? ক্যাচ এবং রান আউট সম্পর্কে বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন দেখো। সবচেয়ে বেশি টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এ ক্যাচ নিয়েছেন গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডের, 11টা ক্যাচ নিয়েছেন। সবচেয়ে বেশি রান আউট করেছেন কামিন্দু মেন্ডিস শ্রীলঙ্কার, 3টে রান আউট করেছেন। ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন তিলক ভর্মা, 8টা ক্যাচ নিয়েছেন। ঠিক আছে, ভারতের হয়ে। ওভারঅল নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। একটি ম্যাচে সর্বোচ্চ ক্যাচ নিয়েছেন 4টি করে। কে কে? একজন হচ্ছেন জর্জ মুনসি স্কটল্যান্ডের ইতালির বিরুদ্ধে, এবং সমার জোসেফ ওয়েস্ট ইন্ডিজের বোলার, যিনি ইতালির বিরুদ্ধে এই রেকর্ড করেছেন, একটা ম্যাচে 4টি ক্যাচ। এবং ভারতের হয়ে সর্বোচ্চ ক্যাচ একটা ম্যাচে নিয়েছেন ঈশান কিষান, 3টে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে। ঠিক আছে, 3টে ক্যাচ নিয়েছেন ঈশান কিষান। ওকে, তো এই ইনফরমেশন গুলো কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এক নজরে যদি তোমরা সমস্ত তথ্যগুলো এক জায়গায় জমা করো, তাহলে হচ্ছে কি, এটা ছিল টি20 ওয়ার্ল্ড কাপের 10ম এডিশন। টোটাল 20টা টিম, 55টা ম্যাচ, 8টা স্টেডিয়ামে খেলা হয়েছে। 8টা স্টেডিয়ামে খেলা হয়েছে। চ্যাম্পিয়ন ভারত, রানার আপ নিউজিল্যান্ড। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ জসপ্রীত বুমরা, 15 রানে 4 উইকেট নিয়েছেন। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সঞ্জু স্যামসন, 321 রান করেছেন ভারতের। 2026-এ মোস্ট রান করেছেন সাহিবজাদা ফারহান, 383 রান করেছেন। 2026-এ সবচেয়ে বেশি উইকেট জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী, 14টা করে উইকেট নিয়েছেন। হোস্ট কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। ইভেন্ট ডেট হচ্ছে 7 ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ।
2026 ওয়ার্ল্ড কাপ কেন হবে না? রোহিত শর্মা। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 অফিসিয়াল সং ওর মোটো হচ্ছে ফিল দ্য থ্রিল। সিঙ্গার হচ্ছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। ঠিক আছে, ফিল দ্য থ্রিল। তো এই সমস্ত ইনফরমেশন হচ্ছে এক নজর এখান থেকে যে কোশ্চেন গুলো আসতে পারে তোমাদের পরের একটা এমসিকিউ ক্লাসে পুরোটা করিয়ে দেবে। ঠিক আছে, তো আর দুটো ইনফরমেশন একটু জেনে রাখো, সেটা হচ্ছে তোমাদের হ্যাটট্রিকের কথাটা বললাম, প্রথমে হ্যাটট্রিক রোমারিও সেফার। এর পরের যে মেন্স টি20 ওয়ার্ল্ড কাপটা হবে, মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ, এটা হচ্ছে কোথায় না 2028 হবে। কোথায় হবে? সেটা হচ্ছে অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। ঠিক আছে, 2028 অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হবে। আর ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ যেটা 2026 হবে, এটা কোথায় হবে? হবে ইংল্যান্ড আর ওয়েলস। ইংল্যান্ড আর ওয়েলস 2026 হবে। এটা শুরু হবে 12ই জুন থেকে 5ই জুলাই পর্যন্ত খেলাটা চলবে। 12টা টিম অংশগ্রহণ করবে, 33টা ম্যাচ খেলা হবে। ঠিক আছে, এখানে যেমন 20টা টিম 55টা ম্যাচ, এখানে হচ্ছে 12টা টিম 33টা ম্যাচ। তো এই ইনফরমেশন গুলো এক্সট্রা ইনফরমেশন, এটাও তোমরা জেনে রেখো। তো তোমাদের টি20 ওয়ার্ল্ড কাপ সম্পর্কে সমস্ত ডিটেলসটা বলে দিলাম। এর পরের একটা ক্লাসে আগামী মঙ্গলবার বা বুধবার তোমাদের এর এই ওরিয়েন্টেড যত এমসিকিউ আছে সেগুলো সব করিয়ে দেব। যদি এই পিডিএফ কারোর প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে 9647939387 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তোমরা হোয়াটসঅ্যাপ করলে এটার পিডিএফ, এই টোটাল পিডিএফটা পেয়ে যাবে এবং পরে এমসিকিউর যে পিডিএফটা সেটাও আমি অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই টোটাল পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা যদি কারোর হ্যাঁ হোয়াটসঅ্যাপ করবে, তো এটা এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও ওই হোয়াটসঅ্যাপ করলে 9 টাকা তোমাদের পে করতে হবে। তোমাদের হোয়াটসঅ্যাপ করলে তোমাদের কিভাবে পে করতে হবে বলে দেওয়া হবে। তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই নিতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, তো সমস্ত ইনফরমেশন দিলাম। সবাই ভালো করে দেখে নিও। আপকামিং রেলওয়ে এনটিপিসি পরীক্ষা রয়েছে বা গ্রুপ ডি বা আপকামিং যা যা পরীক্ষা আছে সেখানে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট টপিক। ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।